Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. ও বাবা, আমি আর বিয়ে করবো না বাবা, আমি আইবুড়োই থেকে যাবো বাবা। জীবনে কিটা ছিনলি তুই? না তুই বল, তুই জীবনে কিটা ছিনলি? বিয়ের বয়স তো হয়েছে, এখন একটা মেয়ে জোগাড় করতে পারলি না। এদিকে কাঞ্চন কাকু বিয়ে করবো না করে তিনটে বিয়ে করে ফেলেছে। শুধু বিয়ে না, 8.5 মাসের মধ্যে একটা বাচ্চা বার করে দিয়েছে। তো কি চলছে বন্ধুরা? চারদিকে তো এখন শুধু কাঞ্চন কাকু আর শ্রীময়ীর বাবা মা হওয়ার খবর চলছে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যেভাবে প্রত্যেকটা মানুষের এই সন্তানের সুখবর এলে সবাই বলে যে এই খবরটা এখন সবাইকে বলো না, এটা একটু গোপন রাখো, পরে তো সবাই জানতেই পারবে। তো সেইভাবেই আমাদের পরিবারের সবাইও সেরকমভাবেই আমরা চেয়েছিলাম যে কৃষ্ণবীর আগমনের খবরটা নিজেদের ব্যক্তিগত খবর, ব্যক্তিগত বিষয়টাকে ব্যক্তিগত রাখতে চেয়েছিলাম, রেখেওছি। বলছি কাঞ্চন কাকু সবকিছু গোপন রাখার কারণ কি এটাই, নাকি 8 মাসে বাচ্চার বাবা হয়েছে তাই লজ্জায় সবকিছু গোপন করে রেখেছিলেন? খুব কত দুরন্ত ভাবে ছুটছে, কত জোরে ছুটছে সেটা আমি জানি না, কিন্তু আমরা সবাই বেশ ভালোভাবেই জেনে গেছি কাঞ্চন কাকুর এক্সপেক্টটা একটু বেশি জোরে দৌড়াচ্ছে। তা না হলে মাত্র 8 মাসে বলা কেমনে সম্ভব? আমি গো উইথ দ্য ফ্লো, আমি কাজ করে যাচ্ছি। সেটা তো দেখতে পাচ্ছি বলে আপনি কাজ করে যাচ্ছেন, কিন্তু কাজটা এত তাড়াতাড়ি সেরে ফেলবেন সেটা ভাবতে পারিনি। এটা আমার হিসেব মতো সেকেন্ড কাজ। থাক কাকু, বেশি গভীর দরকার নেই, কারণ সবাই সবকিছু জানে। আপনি প্রথম কাজটা করেছিলেন পিঙ্কি ব্যানার্জির সাথে, সেখানে আপনার একটা প্রোডাক্ট রয়ে গেছে। আর সেকেন্ড কাজটা শ্রীময়ী চট্টোপাধ্যায়ের সাথে। আর হ্যাঁ, এসবের আগে আপনি একটা চেষ্টা চালিয়েছিলেন অনিন্দিতা দাসের সাথে, এটা সাকসেস হয়নি। কাজ করে গেছি, এবার কাজ কিরম হয়েছে না হয়েছে সেটা তারা বলবেন। অবশ্যই আপনার কাজটা খুবই সুন্দর ছিল, সবার থেকে একদম আলাদা। ইতিহাসে প্রথমবার আপনি সেই ব্যক্তি যে কিনা মাত্র 8 মাসে বাবা হয়েছেন। নভেম্বরের 2 তারিখে কৃষ্ণবী এসছে, এই পৃথিবীর আলো দেখেছে। এর থেকে বড় খবর আর আমার কাছে কিছু এখন নেই। তাই সদ্যজাতর আগমনে আমি রিয়েলি আমি শুধু নয়, আমি শ্রীময়ী দুজনেই খুব হ্যাপি। কংগ্রেটস কাঞ্চন কাকু, আপনি দাদু হয়েছেন। কি বলে তুমি? দাদু হয়েছেন? আবে সালে, সরি, বাবা হয়েছেন। আসলে মানে এতটা আনন্দ ছিলাম যে আমার মুখ ফসকে বেরিয়ে গেছে। না আমি না ছোটবেলা থেকে ক্রিকেটটা আমার ফেভারিট খেলা। মাঠে 11 জন থাকবে। না কাকু, 11 জন না, মাঠে মাত্র 4 জন থাকবে। 3 জন বল করবে, 1 জন মাত্র ব্যাট করবে। মানে শ্রীময়ী, পিঙ্কি আর অনিল 3 জনে বল করবে, আপনি একাই বল ব্যাট করে যাবেন। আমার ব্যক্তিগত জীবন, আমি সেইখানে বিবাহ করছি, সেটা তো আমার পার্সোনাল জীবনের একটা ঘটনা। অবশ্যই কাকু, আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কটা বিয়ে করবেন, কাকে বিয়ে করবেন, ক মাসে বাচ্চা বার করবেন, সেগুলো সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু কাকু, সেগুলোকে যখন আপনি নিয়ে আসবেন টেনে, মানুষ তো মতামত জানাবে, কারণ তারাও আছে গেমে। যখন শ্রীময়ী প্রেগনেন্ট হলো, আমরা কেউ জানতে পারলাম না, মিডিয়ার কেউ জানতে পারলো না, কলকাতা শহরে কেউ জানতে পারলো না। আরে মামনি, জানতে পারলো না বলা ভুল হবে, বড় জানতে দিল না। কাঞ্চন কাকু কিচ্ছু জানতে দিল না, কারণ বিয়ের মাত্র 8 মাসের মধ্যে বাচ্চা, এটা কি ভাববার বিষয় নয়? এই লজ্জায় কাঞ্চন কাকু সবকিছু ধামা চাপা দেওয়ার চেষ্টা করেছে, সবকিছু লুকিয়ে গেছে। জানি কাকুর লজ্জা শরম একটু কম আছে, তবুও। এই যে একটা রোগা কাঞ্চন, দেখো কত মহিলা ওর জন্য কাঁদে জানো। এটাও শোনার বাকি ছিল। হে ভগবান, তুলে নে বলা, বেঁচে চলে জীবনে কত কি দেখতে হবে। কাঞ্চন কাকুর জন্য নাকি বলা মেয়েরা কান্নাকাটি করছে। হাউ হাউ করে আমি দেখেছি দুর্গা পুজোয় বসছি, চেয়ার থেকে পড়ে গেলেন কাঁদতে কাঁদতে। কাঞ্চন তুমি আমার। কেছে কেছে, তুই আমাকে দেখা একবার বলা, কেছে? মানে ভাবা যায় কাকুর জন্য নাকি কাঁদতে কাঁদতে চেয়ার থেকে উল্টে পড়ে যাচ্ছে। না, কাঞ্চনের মধ্যে তো একটা অসম্ভব যে প্রতিভা আছে, সেটা তো আমরা কাঞ্চনের মানে গ্রাফে দেখছি, জীবনযাত্রার থেকে আমরা বুঝতে পারি। হ্যাঁ, সেটা আমরাও বুঝতে পারছি, অনেক প্রতিভা লুকিয়ে আছে কাকুর মধ্যে, হিডেন ট্যালেন্ট। তার জন্য কাকু এই শরীর নিয়ে আমরা 3টে বিয়ে করে ফেলেছে।
কাঞ্চনকে তুমি কিরম ভাবে দেখছো, কি চেঞ্জ দেখছো ওর আমি মধ্যে? কাঞ্চনকে যদি 3টে ভাগে দেখলাম, তো কাঞ্চনকে প্রেমিক কাঞ্চন দেখেছি, বৌদি বলছি না দেখার কি আছে, কাঞ্চন কাকুকে এর আগেও প্রেম করেছে। কাঞ্চনকে আমি বর কাঞ্চন দেখেছি, হ্যাঁ, কারণ সে তোমার আগে আরো দুখানা বিয়ে করেছিল। আর কাঞ্চনকে আমি বাবা কাঞ্চন দেখলাম। কারণ কাঞ্চন কাকু আগেও একবার বাবা হয়ে গেছে। আমার বেলা হয়তো শাড়ির সাইজও কাঞ্চন বুঝতে পারে না। এই দেখো মা, বৌদি ভুল করে বলে ফেললো, শাড়ির কোনো সাইজ হয় নাকি? বলো তোমার এইগুলো না সাইজ, 40 থেকে 50 ছেড়েই জানে না কাঞ্চন কাকু। আমার মতে তোমার 40 সাইজটা একদম পারফেক্ট হবে। ওর খেলার টাইমটা হচ্ছে রাত্রিবেলা 12টা থেকে ভোর 5:30 6টা অবধি ও খেলে। জানি রাত হলে সবার একটু খেলার ইচ্ছা করে, তা বলে বলা রাত 12টা থেকে 5টা 6টা পর্যন্ত, মানে 5 থেকে 6 ঘন্টা কিভাবে সম্ভব এই বুড়ো বয়সে? আমার 53 বছর বয়সে আমাদের এখানে কারণ হয়তো কোনো ঠিকভাবে দাঁড়ায়ও না, কাকু 53 বছর বয়সে 5 থেকে 6 ঘন্টা খেলছে, এটা কি ভাববার বিষয় নয়? কাঞ্চন কাকু যখন সিময়কে বিয়ে করে তখন কারা যেন বলেছিল কি রোগা, কি হ্যাংলা, কি রোগাবর্তে একটা ছেলে করতে পারবে তো? আমি তাদেরকে বলছি, তোরা জীবনে কিটা ছিনলি মা, কিটা ছিনলি তোরা? কাকু 53 বছর বয়সে শুধু বিয়ে করেনি মা, মাত্র 8 মাসের মধ্যে বাচ্চার বাবা হয়ে গেছে, আর তোরা জীবনে কিটা ছিনলি মা? তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই, সি ইউ।